সত্যি বলছি মনটা মানে শান্তি পেয়ে গেছে। ওই মানে কি বলবো, সব থেকে মেন যে মাথা সমস্ত মানে নোংরা কাজকর্ম যে যে করে চলেছে, কন্টিনিউ করে চলেছিল, সেই মেন মাথাটাকে আজকে সন্দীপ ঘোষকে ধরা হয়েছে, সিবিআই ধরে নিয়েছে। মানে এবার ওর শাস্তির দিকেও এগোবে। জানি এটা হয়তো টাকা পয়সা, হয়তো নয়, টাকা পয়সা যে ঘাপলাবাজিরা করে রেখেছে তার জন্য ধরা হয়েছে, বাট স্টিল ধরা তো হয়েছে। এরপর একটা বলে না জট, যখন চুলে আমাদের জট পড়ে তখন একটা জট ছাড়াতে গিয়ে অনেকগুলো জটই আমরা দেখতে পাই। তো একটা জট ছাড়াতে গিয়ে টাকার যে ঘাপলাবাজিগুলো করে রেখেছে সেগুলো যেমন ধরা পড়েছে, ঠিক সেইভাবেই একটার পর একটা জিনিস ধরা পড়বে। এবং আমার মনে হয় যতটাই চেষ্টা করেছি, আমি অনেক দিন পর এই টপিকে ভিডিও করছি, যতটা চেষ্টা করেছিল যে জিনিসটা ধামাচাপা দিয়ে দেবে, অতটা ওরা পারবে না। ওদের ফাইনালি ওদেরকে সমস্ত কেসটা, তিলোত্তমার সাথে যা যা দুর্ঘটনা ঘটেছে, যা নোংরামি ঘটেছে, সেই নোংরামিগুলো সবার সামনে আসবে। মানে সত্যি বলছি, মুখ খারাপ করতে বা খিস্তি দিতে না, এইসব লোকগুলোকে ইচ্ছেই করো, মানে ভীষণভাবে ইচ্ছে করে। যে রেকর্ডিং ফাঁস হয়েছিল, এখন সমস্ত কিছু রাজনৈতিক দিক দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, যেটা রাজনৈতিক দিকে নিয়ে যাওয়ার কথাই নয়, যেটাকে সিম্পলি যে নোংরামিটা, যে চক্রান্তটা চালানো হচ্ছে, রাজনৈতিক দিকে ঘুরিয়ে দেওয়ার ধান্দাবাজি করা হচ্ছে, সেই ধান্দাবাজিটা পুরোপুরি বন্ধ হওয়া খুব দরকার। এবং জুনিয়র ডাক্তাররা যে লালবাজারের সামনে যে ওদের যে মিছিলটা করেছে, সেখানেও আমরা আজকে দেখতে পাচ্ছি কি অবস্থা। মানে এত সামাল দেওয়ার কি দরকার, আমি এটাই বুঝতে পারছি না। এত সামাল দিচ্ছে আর কোন পার্টি ভাই, যে পার্টির এখনকার যে মানে যে যার রাজত্বে রয়েছি, যাদেরকে আমরা সাধারণ পাবলিকরা ভোট দিয়ে, মানে আমি নই, তোমরা সবাই ভোট দিয়ে যারা দাঁড় করিয়েছো, যারা এনেছো, ওই যে মানে মহিলা, এরকম একজন মানে এরকম একজন না, কতজনকে যে আটকে রাখার চেষ্টা করেছে, তাদের ভুলগুলো সামনে না আনার চেষ্টা করেছে। আসলে কাটমানি না সকলেরই দরকার, সত্যি বলছি, কাটমানি সবার দরকার, প্রতিটা জায়গায় কাটমানি প্রয়োজন হয়। আমরা যে ব্যবসা করি, কাজ পেতে গেলে সেখানেও একটা কাজ পাবো, সেখানেও সোজা কথা বলছি ভাই, কাটমানি দিতে হয়। এত টাকা টেন্ডার পাস করবে, ঠিক আছে, তাহলে এখান থেকে আমার এটা রইলো, এই জিনিসটাই চলে। সরকারি যে কোনো টেন্ডার পাস করতে গেলে এই জিনিসগুলোই হয়ে আসে। মাথা পর্যন্ত যে মানে একটার পর একটা কতজনা কত রকমভাবে কত দিক থেকে খায় তার কোনো ঠিক নেই। এই সরকারি যারা রাস্তার টেন্ডারগুলো পায়, রোডের টেন্ডার, হ্যানা ত্যানা টেন্ডার, এই টেন্ডারগুলো পেতে মানে মনে হয় যে বাবা কত টাকার কাজ পেয়েছে। অ্যাকচুয়ালি মানে তাদেরকে টাকা দিয়ে মানে টেন্ডার পাস করতে যে কত ঘাবলাবাজি হয়, ওই জন্য দেখো না রাস্তাগুলোর কি অবস্থা, প্রত্যেকটা জায়গায় তাই। যাই হোক, টপিক অন্যদিকে চলে যাচ্ছি। মেন জিনিস হচ্ছে এই জানোয়ারের বাচ্চা। আমি অনেক দিন পর মুখ দিয়ে না ভালো শুদ্ধ ভাষা আমার বেরিয়ে আসতে চাইছে। মানে এই রকম জানোয়ার ছোট লোকের বাচ্চাকে, ওকে না মানে 3rd ডিগ্রি দেওয়া দরকার। ওর মতো ছোট লোক জানোয়ারের বাচ্চাকে 3rd ডিগ্রি দিলে তবে গিয়ে যদি শুধরায়। মানে একটা যত জোনা প্রমাণ লোপাটের চেষ্টা করে গেছে, কন্টিনিউ একটা মা বাবাকে বাইরে বসিয়ে রেখেছে। কেন রে? হ্যাঁ, প্রিন্সিপাল হয়ে বসে রয়েছো তুমি। মানে যে স্টুডেন্ট চলে গেছে, মা বাবারা মানে কলেজের টিচার, এদের হাতেই তো দেয় আমাদেরকে। হ্যাঁ, বিশ্বাস করে বাচ্চাদের কলেজ স্কুলে এগুলো তো টিচার প্রিন্সিপাল এদেরকে দেখে দেয়। সেই প্রিন্সিপাল সালা ভোগ করার জন্য মরছে। ছোট লোক টাকা দেয় না, সরকার টাকা দেয় না তোদেরকে। ছোট লোকের বাচ্চা ইতর কোথাকার অত টাকা নিয়ে, ওই তো আমাদের সরকারের টাকা, আমাদের টাকা, বুক বাজিয়ে বলতে পারি, ওই টাকাগুলো নিয়ে ওই বাড়ি বানিয়েছে। দেখেছো তো তোমরা ওই বাড়িটা। ছোট লোকের বাচ্চাকে 3rd ডিগ্রি দাও, চাপকে পেছনের ছাল চামড়া তুলে দাও, চাপকে মানে পুরো মানে ফেলে পেটাও,
তবে গিয়ে ওই শুয়োরের বাচ্চার মুখ থেকে না ভালো ভালো কথাগুলো বেরোবে। ও কি কি জন্য প্রমাণ লোপাটের চেষ্টা করেছে, মানে কত কিছু যে করেছে, কত মানুষ এখানে, কত জনার কত কথা মিডিয়ার থ্রু দিয়ে বেরিয়ে এসেছে, চিন্তার বাইরে। আর একটা ভয়ঙ্কর কল রেকর্ডিং, এগুলো শুধু এই যে এই কথাগুলো যে বেরিয়ে আসছে না, এগুলো নর্মাল শুধুমাত্র ডাক্তারদের ক্ষেত্রেই হয়, একদম নট লাইক দ্যাট। কলেজেও তাই, কলেজে তুমি ফুল অ্যাটেন্ডেন্স পেয়ে যাবে যদি তুমি পার্টি জয়েন করো। পার্টি জয়েন করলে তুমি ফুল অ্যাটেন্ডেন্স পাবে, আর পার্টি যদি তুমি জয়েন না করো তাহলে তোমার রোজ মরতে হলেও কলেজে যেতে হবে, তার সঙ্গে থ্রেট খেতে হবে, কেন মিছিলে হাঁটছো না, কেন মিটিং মিছিলগুলোতে যাচ্ছ না, এর জন্য অশান্তি পেতে হবে সিনিয়রদের থেকে। বড় বড় দাদারা যাদের কলেজ শেষ হয়ে গেছে, কেন যাদবপুরেও তো দেখা গেছে সেম এই জিনিসগুলো প্রত্যেকটা জায়গায় চলছে, প্রত্যেকটা জায়গায় এই পলিটিক্সগুলো চলে, এই নোংরামিগুলো চলে। এই নোংরামি বন্ধ হওয়া এবার খুব দরকার। আমি শুধু বলবো না যে জুনিয়র ডাক্তাররা কেন, প্রত্যেকটা মানে সাধারণ প্রত্যেকটা মানুষের উচিত, প্রতিটা মানুষের উচিত। আজকে যারা চাকরি করে তাদেরকে পর্যন্ত কম্প্রোমাইজ করতে হয়। কম্প্রোমাইজ করাটা ইটস টু নর্মাল। যে যত কম্প্রোমাইজ করতে পারবে সেই সমস্ত মেয়েরা তত তাড়াতাড়ি ওপরে উঠে যায়। এমন জায়গায়, মানে আমার বান্ধবীরা চাকরি করে, তারা হয়তো 3 বছর 4 বছর ভাই চাকরি করছে, কারুর প্রমোশন হয়নি, 6 মাস মানে মেয়েটা জয়েন করেছে, কম্প্রোমাইজ করে নিয়েছে, তো চচ্চড়িয়ে তার প্রমোশন হচ্ছে। 3 বছর চাকরি করে প্রমোশন হয়নি, ভাবো 6 মাসে ঢুকে তার প্রমোশন পেয়ে সে কোথায় চলে গেল। তার সিনিয়র, মানে যে 3 বছর ধরে চাকরি করছে ওই মেয়েটা, তার জুনিয়রকে গিয়ে রিপোর্ট করছে, রিপোর্টিং ম্যানেজার হয়ে যাচ্ছে, ম্যানেজারদের হেড হয়ে যাচ্ছে। চিন্তা করতে পারো, এগুলো হয় ভাই, এগুলো হয় দুনিয়াতে। আমরা মানে 4 দেওয়ালের মধ্যে থেকে ভাবি যে কিছু হয় না, এটা শুধু ডাক্তারদেরই হচ্ছে, না। তিলোত্তমা চলে গিয়ে আচ্ছা মানুষ, মানে যে সমাজে যে নোংরামিটা হচ্ছে না, এই একটা জিনিস সামনে আসতে বাধ্য হয়েছে। প্রত্যেকটা মানুষের মানে প্রত্যেক রোজকার জীবনে মানুষকে যে কতটা নৃশংসভাবে চুষে খাওয়ার চেষ্টা চলে, কল্পনার বাইরে। আজকাল কেন কাজ হয়, এত রোডের কাজ হচ্ছে, এত ব্রিজ বানানো হচ্ছে, কেন ওগুলো ভেঙে যায় বলো তো? কারণ টাকা তো খাওয়াতে হয়, বড় বড় বোয়াল মাছগুলোর মুখে তো টাকা দিতে হয়। ভালো জিনিস কিনে যে রাস্তা ব্রিজ সমস্ত কিছু বানাবে, ভালোভাবে বানাবে, সেটা তো করতে পারবে না, কারণ ম্যাক্সিমাম টাকা তো ওখানে দিয়ে দিয়েছে। ভাই যে করতে এসছে কাজ, সেও তো ব্যবসা করেই খেতে এসছে, সে কি লোকসানে রান করবে না। সেও তখন মানে ঝোল ঝাল মিশিয়ে কাজগুলো করে বেরিয়ে চলে যায়, টাকাগুলো খেয়ে নেয় বড় বড় লোকরা। আর কিছু মানুষ, সাধারণ মানুষ যারা ব্রিজ বা রাস্তা ইউজ করে, তাদের অ্যাক্সিডেন্ট হয়, ব্রিজ ভেঙে যায়। কিছু সাধারণ মানুষ, আমাদেরই টাকা দিয়ে ব্রিজ বানানো হয়, আমাদেরই টাকা লুটে এরা খাচ্ছে। এটাই হচ্ছে ফ্যাক্ট। এই শুয়োরের বাচ্চা, জানোয়ারের বাচ্চা সন্দীপ ঘোষকে ফেলে কেলানো দরকার। এ পুরোপুরি জড়িত রয়েছে, নইলে এত প্রমাণ লোপাটের কি দরকার ছিল? আমি জানি টাকার ঘাপলার জন্য ধরা হয়েছে, কিন্তু এখানে তিলোত্তমার এই ঘটনার সাথেও জড়িত রয়েছে, নইলে এত কিসের? একটা মা বাবাকে ভাবতে পারো, একটা মেয়ের ওপর, তার মেয়ে হোক ছেলে হোক, সন্তানের প্রতি মা বাবার রাইট সবার আগে থাকে। তার মা বাবাকে বাইরে বসিয়ে রেখে দিয়েছে, বাবা মাকে এক ঘরে রাখছে না, এ ঘরে একবার মা বাবাকে, ও ঘরে একবার মা বাবাকে। কিসের জন্য রে? কিসের জন্য বলো তো? এই শুয়োরের বাচ্চা, জানোয়ারের বাচ্চা, কুত্তার বাচ্চাগুলোকে না ফেলে চাপকাতে হয়। অ্যাকচুয়ালি এদেরকে না এই জানোয়ার, শুয়োর, কুকুর এগুলো বলে না লাভ নেই, বিকজ জানোয়ারের মধ্যেও ওইটুকু মানে কি বলবো বলো তো, সেন্স আছে যেটা মানুষের মধ্যে চলে গেছে, এই মানুষগুলোর মধ্যে চলে গেছে। সব মাংস মানে রাক্ষসী সব মানুষেরা, এরা রাক্ষস এক একটা। কলিযুগের এরা সবকটা হচ্ছে নরখাকি। এই নরখাকি নামটা পারফেক্ট যাই এদের সাথে। কুকুর, শুয়োর, জানোয়ার এগুলো যাই না। এক একটাকে চাপকে পেছনের ছাল চামড়া তুলে দাও, লঙ্কা লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রাখো, দেখো হু 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 করে কথা বেরোবে, হু হু করে কথা বেরোবে।
তিলোত্তমার মুখ বন্ধ করার কিসের এত চেষ্টা ছিল? হ্যাঁ, মেয়েটাকে অলওয়েজ মেয়েটাকে ইয়ে করা। আর এখনো পর্যন্ত ওর জুনিয়রগুলোকে এখনো কেন পাওয়া যাচ্ছে না? আমার মানে এটা একটা ভীষণ বড় প্রশ্ন, কেন জুনিয়রগুলোকে পাওয়া যাচ্ছে না? দিদিকে তো এসে যারা রিপোর্ট করবে, ভোরবেলায় একটা 3টে না 3:30-র সময় দেখলাম যে একটা সিরিয়াস কেসও ঢুকেছিল, তখন কেন দিদিকে মানে খোঁজ করা হয়নি? কেন, কিসের জন্য? এমনকি মানে ইয়েতে ডেথ সার্টিফিকেটে টাইমটা পর্যন্ত ভুল দেওয়া হয়েছে, কিসের জন্য? প্রত্যেকটা ডাক্তারকে, প্রত্যেকটা লোককে ধরো, চাপকাও, পিঠের ছাল চামড়া তোলো, নুন লেবু লঙ্কা দিয়ে ম্যারিনেট করে রেখে দাও, দেখো হু করে সত্যি কথাগুলো বেরিয়ে আসবে, হু করে সত্যি কথাগুলো বেরিয়ে আসবে। সালা আজকের দিনে দাঁড়িয়ে মা বাবাটার কি অবস্থা? হ্যাঁ, মেয়েটার আর কদিন পর বিয়ে হতো, তার মানে যার এত দূর এগিয়ে গিয়েছিল সেই ছেলেটার কি অবস্থা? হ্যাঁ, সালা চুতিয়াগুলো মানে মুখ খারাপ করতে না বাধ্য হচ্ছি, খিস্তিগুলো ইচ্ছে করে বেরোচ্ছে না। বিলিভ মি, আজকে না ভেতরটা শান্তি হয়েছে। আজকে কৌশিকী অমাবস্যা, মা সত্যি আছেন, এই কলিযুগে মা এখনো সত্যিকারের আছেন। তবেই না এই শুয়োরের বাচ্চাকে ধরলো, আজকের দিনেই ধরতে হয়েছে। এই শুয়োরের বাচ্চা আর কত কিছু হয় দেখ, তোর সাথে আর কত কিছু হয় দেখ। সালা লোকের সন্তান, লোকের বাচ্চাদের এত ক্ষতি করেছিস, না জানি তোর বাচ্চার কি ক্ষতি হয়। আর এই দিদি বসে 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 লেকচারবাজি, এটা করবি না ওইটা করবি না, রচনা এসে ক্যামেরার সামনে বসে আমি কাঁদছি কি কাঁদছি না সেটা দেখতে হবে না, তোমরা তোমাদের কাজ কর। কেন রে খানকিগুলো, বেশ্যার জাতগুলো, এগুলো দেখে দেখে না রক্ত গরম হয়ে যায়। বিশ্বাস করো, আজকে বহু মাস পর আমার মুখ দিয়ে গালি বেরোচ্ছে। এরা গালি ডিজার্ভ করে, এরা অ্যাকচুয়ালি ডিজার্ভ করে। সমস্ত একটা প্ল্যাটফর্ম পেয়ে গেছে, ফেস ভ্যালু তৈরি হয়ে রয়েছে, প্রচুর টাকা পাচ্ছে, টাকা মানে শেষ। আমি তো সেভ আছি, আমার সন্তান তো ভালো আছে, আমার একটা ক্লাস তো দেখাতে পাচ্ছি, আমি একটা ক্লাসি জায়গায় তো যাচ্ছি, হয়ে গেল। বাকি দুনিয়া যায় ঝান্ডমে, সালা গোটা বছর দেখা যায় না। এই আমার এরিয়ায় সায়ন্তিনী ছিল, সায়ন্তিনী না সায়ন্তিকা কি জানো না, সায়ন্তিকা কেল্টে করে মাগিটা বসে বসে গিটার বাজাচ্ছে কি মানে রসের কথা হচ্ছে, গিটার বাজাচ্ছ, গিটার চোদাচ্ছ, খানকি মাগি সালা। বিশ্বাস করো, মানে বহুত জ্বালা থেকে না এই মুখের ভাষাগুলো বেরোচ্ছে, বহুত জ্বালা থেকে, মানে সামলে উঠতে পারছি না, ওই জন্য ভিডিওই করি না। আমি জানি আমি ভিডিও করলেই ভুলভাল কথা বলবো, কিন্তু এরা এটাই ডিজার্ভ করে। যখন ভোটের প্রয়োজন হবে দরজায় দরজায় এসে হাত জোর করে করে ভোট দেবে, আমরা তোমার পাশে আছি, আমরা সাথে আছি। কালো কুচকুচে রাস্তার যে মানে ইয়েগুলো আছে, কুকুরের বাচ্চাগুলো আছে, ওদেরকে কোলে নিচ্ছে, গরিবের বাচ্চাকে কোলে নিয়ে দেখাচ্ছে আমরা সাধারণ মানুষের সাথে মিশে আছি, আমরা রোদ ঝড় কিছু মানি না। খানকি মাগি মানে না, একজন বসে রয়েছে এমনি করে। কি খাচ্ছ বাপের বাড়া ওটা, তুমি কি মুখে নিচ্ছ? হ্যাঁ, সারা জীবন অন্য কিছু মুখে নিয়ে 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 এমন অভ্যেস হয়ে গেছে যে শঙ্খটাকে মুখে নিচ্ছে না কি মুখে নিচ্ছে বুঝতে পারছে না বাপের বাড়া। এই ভাষাই এদেরকে, রোদ্দুর রয় পারফেক্ট, আজকে উঁচু গলায় বলে দিয়ে গেলাম, পারফেক্ট লোকটা আছে, লোকটা ফাটারও কথা বলে। এরপর যদি এইভাবে সবাই না লড়ো, এই জানোয়ার বাচ্চাগুলো, শুয়োরের বাচ্চাগুলো আমাদের না শুষে শুষে খাচ্ছে, এদের এগেনস্টে যদি এইভাবে মুখ না খোলো, বলে দিলাম এর পরের প্রজন্মগুলোকে না ওই ছোটো থেকে বড় করবে, কখন কার কি সর্বনাশ হয়ে যাবে তার কোনো ঠিক নেই। শুধু কাঁদতে বসতে হবে, শুধু কাঁদতে বসতে হবে। আদারওয়াইজ ছোট্ট থেকে বাচ্চা বড়, ছোট জন্মের পর থেকে যবে থেকে একটু সেন্স হবে, লড়তে শেখাও, লড়তে হবে। কেউ গায়ে হাত দেবে, মার্ডার করে চলে আসবে, নিজেকে প্রোটেক্ট করার জন্য যা ইচ্ছে তাই করবে, এই শেখাতে হবে। পড়াশোনা শিখিয়ে আর কিছু হবে না, কারণ যেই জায়গায় আছো, যেই মানে ওয়েস্ট বেঙ্গলের বুকে এমনিও চাকরি নেই, অমনিও চাকরি নেই, টাকা না দিলে চাকরি পাওয়া যায় না। এ তো অনেক দিন আগেই দেখে নিয়েছি, পার্থ চট্টোপাধ্যায়ের সময় দেখাই হয়ে গেছে কত কত টাকা বেরিয়েছে তার বাড়ি থেকে। টিএমসির একটার পর একটা লোক মন্ত্রী, এদের এখান থেকে একটার পর একটা ঘাবলাবাজি কাজকর্ম চলছে। সোজা কথা, আমি কোনো পার্টি করি না ভাই, আমার কোনো পার্টি মাটি কিছু নেই গো, কিছু নেই, কিন্তু প্রত্যেকটা পার্টিতে অনেক কিছু অনেক দিন হয়েছে, কিন্তু সব থেকে ঘাবলা, টাকার ঘাবলা তো চোখের সামনে এসছে এই টিএমসির জন্য।
সে সারদা হোক, সে যাই হোক, সে পার্থ চট্টোপাধ্যায় হোক, সব জায়গায় সবাই শুনেছি, দিদি সব জানে। দিদি যে কত টাকা খেয়ে বসে রয়েছে, আরও 5 বছরের জন্য এখন রইলো, পদত্যাগ তো নেই, কিচ্ছু তো নেই, করবেও না পদত্যাগ। ভাই যে পদে বসে রয়েছে সেই পদে অফুরন্ত টাকা দেখে নিয়েছে। ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েরা এখন ব্যাঙ্গালোরে চলে যাচ্ছে, দিল্লি চলে যাচ্ছে, গুরগাঁও চলে যাচ্ছে। গুরগাঁওতে কত ভালো, কত কাজের, মানে যেই গুরগাঁও একটা টাইমে পুরো ফাঁকা থাকতো, সন্নাটা থাকতো, রেপ ক্রাইমে ভর্তি। এখনো দিল্লিতে ক্রাইম হয়, হিউজ ক্রাইম হয়, বাট স্টিল কাজের জায়গা, আইটি সেক্টর কত সুন্দর, কত জব অফার আছে। ব্যাঙ্গালোরে গিয়ে দেখো কত জব অফার আছে, কত রকমের জব পাচ্ছে মানুষরা। বাইরে গিয়ে দেখো, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বুকে কিছু নেই। ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েরা কোথায় যাচ্ছে? বাইরে চলে যাচ্ছে ভাই, বিদেশে চলে যাচ্ছে ভাই। নেই তো, ওয়েস্ট বেঙ্গলে টাকা নেই, কাজ নেই, কিচ্ছু নেই, কলকারখানা নেই, কিচ্ছু নেই। চক ভাজো আর মুড়ি খাও। আর ওই কি কত দেয়, বোধহয় 1500 দেয় নাকি, 1500 টাকা করে দিয়ে দিচ্ছে, ব্যাস গরিব যে মামাসিরা আছেন তাদের ওটাই হয়ে যাচ্ছে। আবার কি চাই? 100 দিনের কাজ দিচ্ছে তো আবার কি চাই, তাই না দিদি? দিদি এগুলো দিয়েই মন ভরে দিচ্ছে। তারপর পেছন থেকে যে বাস দিচ্ছে সেগুলো আর জানে না। দিদি বহুত কাজ করেছে, কি না দিদি বহুত কাজ করেছে। সত্যি ঘেন্না লাগে, সত্যি ঘেন্না লাগে এরকম মানুষগুলো, এরকম দল, এরকম মানুষগুলোকে সাপোর্ট দিয়ে আজকের এই এত লাখ লাখ মানুষ, যত লাখ লাখ মানুষ রাস্তায় নামছে যাচ্ছে, এখানে প্রচুর লোক আছে যারা টিএমসিকে প্রথম থেকে সাপোর্ট করেছে। তারা আজকের ডেটে দাঁড়িয়ে আমি জানি তারা ভাবছে যে আমরা কাকে সাপোর্ট করেছি, কারণ তাদের বাড়ির মেয়ে বউরা পর্যন্ত মানে সিকিওর নয়, তাদের বাড়ির ছেলেরাও সিকিওর নয়। কারণ তারা যদি একটুখানি কথা বলে তাহলে বড় বড় যে পাড়ার দাদারা আছে তারা এসে তাদের ঘেঁটিটা ধরবে, তোর মেয়ে বউকে চুপ করা, তুই চুপ কর, নইলে চলবে না। এটাই তো হচ্ছে, এটাই হচ্ছে। মানে বলতে বসলে না শেষ হবে না, ভিডিওগুলো শেষ করে উঠতে পারবো না। আমাদেরই টাকা, আমাদেরকে দিয়েই বোঝাচ্ছে তোমাদের তো 1000 টাকা করে দেওয়া হচ্ছে কন্যাশ্রী। কেন কেন? হ্যাঁ, দুর্গাপুজোর সময় ক্লাবগুলোকে এতগুলো টাকা দিয়ে কি বালটা ছেড়ে বলো তো? প্রত্যেকটা ক্লাবে নাকি এত করে টাকা দেওয়া হবে, কিসের জন্য? ওই টাকাগুলো গরিব দুঃখীদের দেওয়া যায় না? জামা প্যান্ট পরতে পারে না, যাদের দুর্গাপুজোর সময় একটা মানে বাচ্চাদের জামাও নতুন কিনে দিতে পারে না, ওদেরকে দিতে পারে না? এই সাধারণ কাজগুলো করতে পারে না? হসপিটালে যে বাথরুম নেই, হসপিটালগুলো যে নোংরা, হসপিটালে অর্ধেক জিনিস পাওয়া যায় না, সেগুলো করতে পারে না? হ্যাঁ, টাকা দিচ্ছে, আমাদেরই টাকা ফুর্তি মারতে। বাঙালিদের তো মানে এখানেও নিজের ওপর নিজেরই রাগ হয়। 12 মাসে 13টা পার্বণ লেগেই রয়েছে, ফুর্তি ফুর্তি ফুর্তি। মদ খাও, ফুর্তি করো। মদ উঠিয়ে দেওয়া সব থেকে বেশি দরকার এই ওয়েস্ট বেঙ্গলের বুকে, সোজা কথা বলছি। মদকে পুরো ব্যান করে দাও, তারপর দেখো কি মজাটা লাগে। মদ খায় আর মানুষের মাথা খারাপ হয়ে যায়। যাই হবে, যাই পুজো হবে, যেটাই হবে, সবেতেই মদের বোতলটা ফিক্স থাকুক। পুজো খারাপ হোক না হোক, পুজো ঠিকঠাক হোক না হোক, মদ যেন পুজোর কটা দিন থাকে, এটা হচ্ছে মেন টার্গেট। আমি জানি অনেকের এই কথাই হয়তো অনেক কাঁতে ঘা লাগবে, কিন্তু ফ্যাক্ট এটাই। মদ খেলেই মানুষের মাথা আর কাজ করে না। এই সঞ্জয় যে লাস্টে রেপ করেছে, সে জীবিত না মৃত মানে মেয়েটার সাথে শারীরিকভাবে ওরকম নির্যাতন করেছে, তার এইটুকু সেন্স পর্যন্ত নেই। চিন্তা করো, যদি সে অ্যাটলিস্ট মদ না খেয়ে থাকতো, তার এইটুকু সেন্সটা কাজ করতো যে ভাই যার সাথে নোংরামি করছি সেই মানুষটা আলটিমেটলি বেঁচে না, মানে মৃত। বলতেও না আমার ঠোঁটগুলো কাঁপে, জানো তো। এদের এগেনস্টে খিস্তিও সারা কম, পাবলিকের হাতে ফেলে দিক, পাবলিক কেলিয়ে প্রতিশোধ নিয়ে নেবে, তুলে নেবে পাবলিক। যাই হোক, চলো, অনেক বকে নিয়েছি, জানি না কি বকেছি, কি ভুল করেছি। ইয়েলো ডলার আসলে আসবে, ভাল লাগছে না, এই র ভিডিওটাই ছেড়ে দেবো। আমি এমনিও ভিডিও অত এডিট করি না, স্পিড বাড়ানোর ইচ্ছাও নেই। চলো রাখছি। এরকম আরও অনেক আচ্ছা আচ্ছা লোক সালা ধরা পড়বে, আর চাপকে চাপকে মানে এদের পেট থেকে সত্যি কথাগুলো বেরোবে, দেখবে। এই একটা মানুষ চলে গিয়ে হয় না যে তিলোত্তমা, সত্যি সত্যি কথাই তো, যার গেছে তার গেছে, কিন্তু তিলোত্তমার চলে যাওয়াটা বিফলে যায়নি,
সে এখনো রয়েছে, আর একটার পর একটা দোষী সামনে আসবে, সেটা যেভাবেই হোক, ঘুরিয়ে নাক ধরলেও সেই নাকটা এসে তাদের ধরতেই হবে। সব কটা ওই জেলের পেছনে যাবে, হাজতের পেছনে যাবে, সব কটা শাস্তি পাবে, পেতেই হবে। প্রমাণ লোপাটের এত ইচ্ছা না দিদির, ভীষণ ভীষণ দিদির এমন মানুষকে লোকাচ্ছে চিন্তার বাইরে। দিদিও না জানি কত কাটমানি খেয়ে বসে আছে, তার কোনো ঠিক নেই। দিদি খেয়েছে না দিদির ভাইপো খেয়েছে কে জানে ভাই। চলো রাখছি।